এক্সামের রেজাল্টের আগে টোটাল যে টাইমলাইনটি আছে, এখন আপনাদের কিভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত, বিশেষ করে যাদের জিপিএটা অনেক কম আছে, যারা অলরেডি এক্সাম অ্যাটেন্ড করেছেন কিন্তু মনে মনে ভাবছেন যে এইচএসসির হয়তো রেজাল্ট খুব একটা ভালো হবে না। শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। রহমান হচ্ছে আপনাদের সাথে। ডিয়ার ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে 27 সেশনের যে অ্যাডমিশন টেস্টটি আছে সেটা ডিসেম্বরের 22 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে, কিন্তু কোনো প্রপার যে সার্কুলারটি আছে সেটা কিন্তু এখনো পাবলিশ করা হয়নি। আজকের ভিডিওতে আমরা জানবো যে গত বছরের যে অ্যাডমিশনের সার্কুলারটি ছিল সেই অনুযায়ী 26 সেশনে সার্কুলারটি কেমন হতে যাচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, খুব দারুণ ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু এইচএসসি এক্সাম এখনো শেষ হয়নি, শেষের পথে, সো এই এক্সামের রেজাল্টের আগে টোটাল যে টাইমলাইনটি আছে, এখন আপনাদের কিভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত, বিশেষ করে যাদের জিপিএটা অনেক কম আছে, যারা অলরেডি এক্সাম অ্যাটেন্ড করেছেন কিন্তু মনে মনে ভাবছেন যে এইচএসসির হয়তো রেজাল্ট খুব একটা ভালো হবে না, সো তারা সবাই কিভাবে পরবর্তী স্টেপ নিতে পারেন, কি কি বিষয়ে পর্যবেক্ষণ করতে পারেন, এবং আগামী 21 তারিখ আমাদের ওয়েবিনার জয়েন করার মাধ্যমে কিভাবে দারুণভাবে বেনিফিট হতে পারে, সবকিছু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এবং চলুন আমরা দেখে আসি আজকে ওভারঅল গত বছরের সার্কুলারটি কেমন ছিল। আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে ইউনিভার্সিটি পড়ার স্বপ্ন পূরণ করতে পারেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম স্থান অর্জন করি। আমি যুক্ত হই আনঅফিশিয়াল আর্টস প্ল্যাটফর্মের আমার সাথে। এত দূর আসার পেছনে ছিলেন বিজয় ভাই। পাশাপাশি যদি বিজয় স্যারের মতো একদম ভালো মেন্টর থাকে। 9 দিন আমি ড্রয়িং প্র্যাকটিস করছি গ্রুপের মধ্যে। আলহামদুলিল্লাহ চারুকলায় পড়ার সুযোগ পেয়েছি। কোর্স জয়েন করলাম। আমি 24-25 সেশনে ঢাকা ইউনিভার্সিটি চারুকলাতে 6তম হয়েছি এবং আমি প্রতিটা ক্লাস করতাম ভাইয়ার। এবং এর পিছনে বিশেষ অবদান ছিল রহমান বিজয় ভাইয়ার। আপনারা যারা চারুকলা অনুষদে পড়তে চান তারা রহমান বিজয় ভাইয়ার কোর্সে জয়েন করতে পারেন। লিঙ্ক দেওয়া আছে, আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট এক্সাম দেওয়ার জন্য। কোর্স আজকেই জয়েন করে ফেলুন। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় গ্রেড ভিত্তিক পরীক্ষার যে আপনারা শাখা এক্সাম দিয়েছেন তার চতুর্থ বিষয় সহ জিপিএ দয়ের যোগফল ন্যূনতম 6.5 পেতে হবে এবং উভয় পরীক্ষা আলাদা আলাদাভাবে 3 পয়েন্ট থাকা লাগবে। সো এবার আমরা একটা ক্লিয়ার হয়ে গেলাম যে যারা 4 সাবজেক্টে ফেল করেছে তারা কিন্তু সরাসরি এক্সামে বসতে পারছে না। এখানে বলে দেওয়া হয়েছে যে 4 সাবজেক্ট সহ আপনাকে কিন্তু 6.5 থাকতে হবে ওভারঅল জিপিএ। কিন্তু এখানে কোনো স্পেসিফিক নির্দেশিকা দেওয়া হয়নি যে 4 সাবজেক্টে যদি আপনি ফেল করেন তাহলে হচ্ছে আপনি এক্সাম দিতে পারবেন কি পারবেন না। তো এর মানে আমরা একটা ক্ল্যারিটি পেয়ে গেলাম, যদি আপনি 4 সাবজেক্টে ফেলও করে থাকেন তাহলে কিন্তু আপনি সরাসরি ফর্ম ফিল আপ করতে পারছেন। সো যারা অলরেডি অনেক হ্যাসেল ফেস করছেন যে 4 সাবজেক্টে ফেল করলে এক্সাম দিতে পারবেন কিনা, তারা এই বিষয়টা নিয়ে আশা করি সবাই ক্লিয়ার। সো এ পর্যায়ে হচ্ছে আমাদের নেক্সট ভর্তি পরীক্ষার যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি আছে এটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলি, যেটা নিয়ে সবার অনেক কনফিউশন থাকে প্রত্যেক বছরের মতোই। ভর্তি পরীক্ষাটি কেবলমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র হিসেবে চারুকলা ইনস্টিটিউটেই অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞান অঙ্কন দুটি বিষয়ের উপর বেস করে হবে, যেখানে সাধারণ জ্ঞানে থাকবে এমসিকিউ এবং অঙ্কন মানে ড্রয়িং আপনাদের সরাসরি থাকবে হচ্ছে 40 মার্কস এবং 60 মার্কস, মোট 100 মার্কসের এক্সাম। সাধারণ জ্ঞান পরীক্ষা এমসিকিউ পদ্ধতি সম্পন্ন হবে এবং পরীক্ষার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে আপনারা যেই ইংরেজি বাংলা পড়ে এসেছেন মূলত তার উপর বেস করে এক্সামটি হবে। তো চারুকলার জন্য সব থেকে কমপ্লিট যে সিলেবাসটি রয়েছে আপনাদের, এটা হলো শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য সমসাময়িক ঘটনাগুলি, এইগুলো বিষয়ের উপর বেস করে কিন্তু সম্পূর্ণ কোয়েশ্চেন্স থাকবে। অঙ্কন পরীক্ষায় হিউম্যান ফিগার ড্রয়িং, মানুষের বিভিন্ন দেহ ভঙ্গির ফটোগ্রাফ প্রশ্ন থাকবে। সো আমরা এটা খুব ক্ল্যারিটি পেয়ে গেলাম যে ড্রয়িং আপনাদের কি এক্সামে আসতে পারে। সো যারা মোটামুটি হিউম্যান ফিগার অলরেডি প্র্যাকটিস করছেন তারা তো বেস্ট, আর যারা অলরেডি করছে না তারা এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দেন, কারণ আপনাদের কিন্তু সরাসরি ফটোগ্রাফি বা পেপার বেস এক্সাম অনুষ্ঠিত হবে এবং এখানে সরাসরি আপনাদের হিউম্যান ফিগার দিয়ে দেওয়া হবে। এখানে হিউম্যান ফিগারে যে কোনো পার্টসও আসতে পারে। সো আমরা দুটো অপশনাল ব্যাপার পেয়ে গেলাম। ভর্তি পরীক্ষার নির্ধারিত সময়ও রয়েছে মোট 1 ঘন্টা 30 মিনিট। 30 মিনিট হচ্ছে এমসিকিউর জন্য, 1 ঘন্টা ড্রয়িং এর জন্য। রোল নম্বর সিরিয়াল অনুসারে আপনাদের কিন্তু আসন বর্ণন করা হবে এবং সবকিছু আপনি ওয়েবসাইটের থ্রুতে পেয়ে যাবেন পরবর্তীতে। প্রবেশপত্র সঙ্গে যদি আপনি না নিয়ে যান তাহলে কিন্তু ভর্তি পরীক্ষা আপনি অংশগ্রহণ করতে পারবেন না। এবং পরীক্ষার্থীদের পরীক্ষার এক্সামের মিনিমাম 30 মিনিটস আগে হচ্ছে এন্টার করতে হবে। ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান এবং অঙ্কন আগামী 29 নভেম্বর অনুষ্ঠিত হবে এবং 11টা থেকে 12টা 30 মিনিট পর্যন্ত টোটাল 1.5 ঘন্টা এক্সামের টাইমলাইন ফিক্স করা হয়েছে। সাধারণ জ্ঞান পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে সম্পন্ন করা হবে এবং এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার আপনারা যে বাংলা ইংরেজি পড়ে এসেছেন জাস্ট বেসিক সেগুলো বিষয়ের উপর বেস করে,
এবং বিভিন্ন বিভাগ চারুকলা সম্পর্কিত যে কোয়েশ্চেন আছে সেখানে শিল্প সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, সমসাময়িক বিষয়াবলী এর উপর বেস করে কিন্তু আপনাকে সরাসরি এক্সাম অ্যাটেন্ড করতে হবে। অঙ্কন পরীক্ষার জন্য শুধুমাত্র কাগজ সরবরাহ করা হবে এবং অন্যান্য সরঞ্জামাদি যেমন পেন্সিল, ইরেজার, কলম, ক্লিপবোর্ড পরীক্ষার্থীদের সঙ্গে নিয়ে যেতে হবে। পরীক্ষার ফল পরীক্ষার্থীদের কোন অবস্থায় মোবাইল ফোন, বই, মানে পরীক্ষার হলে আপনি মোবাইল ফোন, বই, হাবিজাবি যেগুলো আছে এখানে এগুলো নিয়ে যেতে কিন্তু পারবেন না। সরবরাহকৃত উত্তরপত্রে প্রবেশপত্র অনুসারে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ইংরেজিতে বড় হাতের অক্ষরে স্পষ্টভাবে লিখতে হবে এবং নির্ধারিত স্থানে স্বাক্ষর করতে হবে। হাজিরা ফর্দে নির্ধারিত স্থানে আপনাকে স্বাক্ষর করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি যে প্রেজেন্ট ছিলেন সেটা কিন্তু কাউন্ট করা হচ্ছে না। সো আই উইশ আপনারা এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন সরাসরি জেনে গেলেন। সাধারণ জ্ঞান পরীক্ষার যে প্রতিটা ভুল মার্কস আছে তার জন্য কিন্তু 0.25 করে স্কোর কেটে নেওয়া হবে। এর মানে আপনি যদি সাধারণ জ্ঞানের সরাসরি 30টা এমসিকিউ অ্যান্সার করে আসেন, যদি দুইটা আপনার ভুল যায় তাহলে 30টা এমসিকিউর ভেতরে আপনার দুইটা ভুল যাওয়ার কারণে টোটাল আপনার স্কোর দাঁড়াচ্ছে 28, এবং এই 28 থেকে 0.25 স্কোর কমে গিয়ে আপনার কিন্তু স্কোর আসবে ফাইনালি 27.5। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী সাধারণ জ্ঞান ও অঙ্কন পরীক্ষার সর্বমোট 40% আপনাকে উত্তীর্ণ হিসেবে কাউন্ট করা হবে, এবং এর মানে আপনার 100 মার্কসের 40% পেলে আপনি পাস করছেন। আপনার এমসিকিউ ড্রয়িং এ আলাদা কোনো পাশের সিন নাই। পরীক্ষার্থীদের প্রাপ্ত স্কোরের সাথে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ফলাফলের 20 মার্কস মানে 10 যুক্ত করে আপনার টোটাল যে 120 মার্কসের মেধাক্রম আছে এটা কিন্তু প্রকাশ করা হবে যেদিন রেজাল্ট পাবলিশ হবে। ওকে, সো লেটস চেক আউট দ্য ভর্তি পরীক্ষার পরবর্তী করণীয় আপনাদের কি কি। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত বিভাগে ভর্তির জন্য ওয়েবসাইটে নির্ধারিত পদক্রম অনুযায়ী ফর্ম পূরণ করতে হবে। এটা জাস্ট পরবর্তী ব্যাপার। এখানে আপনাদের পত্রক্রম সবার আগে হচ্ছে আপনি আপনার সাবজেক্ট চয়েস দিতে পারবেন মেধাক্রম অনুযায়ী। ফল প্রকাশের পর ওয়েবসাইটে ঘোষিত তারিখের মধ্যে ভর্তি পরীক্ষার বিভাগের অফিসে যোগাযোগ করতে হবে। এটাই হচ্ছে বেসিক ইনফরমেশন। আর সকল কোটার ক্ষেত্রে ভর্তি পরীক্ষার পাশ করা 40 নম্বর মানে পার্সেন্ট হিসেবে অবশ্যই পেতে হবে, নাহলে কিন্তু ফল প্রকাশের 7 দিনের ভেতরে যদি আপনি চারুকলা অনুষদের ডিনের অফিসে গিয়ে কথা না বলেন তাহলে কিন্তু সেটা আপনার কোটা হিসেবে কাউন্ট করা হবে না। তো আশা করি নির্ধারিত আসনের বাইরে আপনাদের রয়েছে এখানে খেলোয়াড় বা পোষ্য সুবিধা যে কোটাটা আছে এই দুটা। সো এক্ষেত্রে ভর্তি পরীক্ষার 40% নম্বর অবশ্যই আপনাকে পেতে হবে, এবং একইভাবে ভর্তি পরীক্ষার ফল প্রকাশের 7 দিনের ভিতর আপনাকে সেখানে যেতে হবে। বিভিন্ন কোটায় আবেদনের জন্য করণীয়। ওকে, সো আমরা একটু কোটার ব্যাপারটা দেখে নেই। মুক্তিযুদ্ধ কোটার ক্ষেত্রে শুধুমাত্র মুক্তিযুদ্ধের সনদপত্র সুযোগ প্রদান করা হবে এবং নাতি নাতনি এই কোটায় বিবেচিত হবেন না। এক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদপত্র থেকে 1997 সালে থেকে 2001 সাল পর্যন্ত মুক্তিযুদ্ধের সংসদের অধীনে তৎকালীন যে মাননীয় প্রধানমন্ত্রী ছিল তাদের মানে বুঝতেই পারছেন আর কি বিষয়টা। উপজাতি কোটা রয়েছে, হরিজন এবং দলিত সম্প্রদায় কোটা রয়েছে, প্রতিবন্ধী কোটা রয়েছে, বাক, শ্রাবণ, শারীরিক এবং নিউরন ডেভেলপমেন্টে যাদের সমস্যা রয়েছে তারা এই কোটায় পার্টিসিপেশন করতে পারছেন। সো আই হোপ আপনারা কোটার ব্যাপারটা ক্লিয়ার হয়ে গিয়েছেন। মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের জন্য করণীয়। ওকে, সো এখানে একটা ছোট্ট ইনফরমেশন আছে যেটা আপনাদের জানতে হবে, যে যারা মনোনয়ন পাচ্ছেন তারা ভর্তি প্রার্থীদের নির্ধারিত তারিখের জন্য অনলাইনে পে ইন স্লিপে উল্লেখিত পরিমাণ টাকা অনলাইনে জমা দিতে হবে, এবং আপনাকে অবশ্যই এই কাউন্টারে গিয়ে আর কি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন যে প্রত্যেক বছর যেটা হয়ে থাকে সাধারণত বিভাগ নির্ধারিত পর নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি না হলে আপনার কিন্তু ভর্তি সুযোগ বাতিল করে দেওয়া হবে। ভর্তি সময় প্রার্থীদের নিম্নলিখিত ইনফরমেশন গুলো অবশ্যই প্রদান করতে হবে, এবং একটি বিশেষ দ্রষ্টব্য রয়েছে, ভর্তি সংক্রান্ত নিয়মাবলী যে কোনো ধারা উপধারা অনুযায়ী সংশোধন, সংযোজন এবং পুনঃসংযোজন কিন্তু করা হতে পারে। সো আই গেস আপনারা ঢাকা ইউনিভার্সিটি ডিন কর্তৃক স্বাক্ষরিত যে ইনফরমেশনটা আছে সেটা সরাসরি পেয়ে গিয়েছেন। তো এক্স্যাক্টলি কি কি বিষয় আপনাদের ইনক্লুড করা হচ্ছে, রিক্রুট করা হচ্ছে, সবকিছু কিন্তু এখানে খুবই ক্ল্যারিটির সাথে উপস্থাপন করা হয়েছে। তো আই গেস এরপর আপনাদের আর মিস্টেক বা ভুল যাবে না। সো যারা চাচ্ছেন কমপ্লিট আমাদের ফাইনাল সেশন জয়েন করতে তারা কিন্তু সরাসরি জয়েন করতে পারেন। এরপর আরেকটা সার্কুলার দেওয়া হবে, যেই সার্কুলারের সরাসরি হচ্ছে আপনাদের কোন সাইজ বোর্ড, কি কি পেন্সিল, কি কি বিষয় নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ডের সাথে এটা নির্দেশিকা প্রদান করা হয়ে থাকে। বাট রাইট নাও এটাই হচ্ছে আপনাদের ফাইনাল সার্কুলার, যেটা হচ্ছে আমরা প্রত্যেক বছর সরাসরি একটা কমপ্লিট রেজিস্ট্রেশনের ডেডলাইনের শুরু থেকে প্রথম দিনে আমরা কিন্তু পেয়ে থাকি। তো এই ছিল হচ্ছে ওভারঅল ইনফরমেশন। আশা করি সবাই বিষয়টা ভালোভাবে বুঝেছেন। যারা আমাদের নিউজ লেটার, এমসিকিউ, ইবুক কালেক্ট করতে যাচ্ছেন কালেক্ট করতে পারেন। যারা সরাসরি হচ্ছে আমাদের সাথে কানেক্টেড হতে যাচ্ছেন
আমাকে সোশ্যাল মিডিয়া ইনবক্সে নক দিন, সবকিছুর ইনফরমেশন ডেসক্রিপশনে লিঙ্ক হিসেবে দেওয়া আছে। আর এই যে ইনফরমেশনটা আছে এটা আপনারা সরাসরি আমাদের গ্রুপে পেজে পেয়ে যাবেন, এবং সেই সাথে হচ্ছে যারা আমাদের এই ডেসক্রিপশন বক্সে যাবেন ভিডিও, সেখানেও লিঙ্ক আকারে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, সবার সাথে দেখা হচ্ছে। সো সবাই রেজিস্ট্রেশন করে ফেলুন আমাদের সুপার সেশনের জন্য। আল্লাহ হাফেজ।